আজকের ক্লাসে আমরা পড়ব শৈবালের গুরুত্ব সম্পর্কে। তো এর আগের ক্লাসে আমরা এর বিভিন্ন প্রকারভেদ পড়েছি। তার আগের ক্লাসে আমরা শৈবালের বৈশিষ্ট্য পড়েছি। আজকের ক্লাসে শৈবালের গুরুত্ব। যদি প্রথম ইম্পর্টেন্স বলা হয় তাহলে পৃথিবীর প্রায় 50% বা 50% কার্বন ডাইঅক্সাইড শৈবাল দ্বারা শোষিত হয়। তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। শোষিত হয়। এই যে এত ধরনের বিভিন্ন যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া বা অন্যরকমভাবে কোনো কিছু দহন করার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেটা বেশিরভাগটাই এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের সাধারণ মানুষের জন্য বা অন্যান্য জীবজন্তুদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। সেই জন্য শৈবালরা আমাদের কত হিউজ অ্যামাউন্টে আমাদের হেল্প করছে সেটা একবার ভেবে দেখো। 50% কার্বন ডাইঅক্সাইড যেটা শৈবাল দ্বারা শোষিত হয়। দ্বিতীয় যদি ইম্পর্টেন্স বলি তাহলে বিভিন্ন প্রকার শৈবাল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। বা শুধু বলা যায় খাদ্য হিসাবে গৃহীত হয়। গৃহীত হয়। উদাহরণ কি? যেমন পরফাইরা, ল্যামিনারিয়া, যার মধ্যে ল্যামিনারিন সঞ্চিত থাকে। তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে মানে আমরা শৈবালকে এসসিপি হিসেবে ব্যবহার করতে পারি। এটি এসসিপি হিসাবে ব্যবহৃত হয়। এসসিপি কি? সিঙ্গেল সেল প্রোটিন। এসসিপির ফুল ফর্ম সিঙ্গেল সেল প্রোটিন ব্যবহৃত হয়। যেমন স্পাইরুলিনা। অনেক সময় কি হয়, অনেকে প্রোটিনের উৎস হিসাবে অন্যান্য দামি জিনিস কিনতে পারে না। তো স্পাইরুলিনা এমন একটা এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন, মানে শৈবাল এক ধরনের, যেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এবং আমাদের দেহে প্রোটিনের চাহিদাটা পূর্ণ করি। কম দামে ভালো প্রোটিন। 4 নম্বর বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার লাল ও বাদামি শৈবাল। লাল ও বাদামি আমরা এর আগে দেখেছি। বাদামি শৈবাল মানে কি? ফিওফাইসি, আর লাল শৈবাল মানে রোডোফাইসি। শৈবাল আইসক্রিম ও জেলি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে 4টা গুরুত্বপূর্ণ ফিচার্স আমরা দেখলাম, মানে শৈবালের কি ইম্পর্টেন্স সেটা দেখলাম। আর সব থেকে বেশি যেটা সর্বাধিক ব্যবহৃত হয় বা প্রচলিত সেটা কি? ক্লোরেল্লা। ক্লোরেল্লা নামক শৈবালকে মহাকাশচারীরা সঙ্গে নিয়ে যান। কেন? অক্সিজেন উৎপাদন ও খাদ্য গ্রহণের জন্য। তাহলে যারা মহাকাশে যায় তারা সঙ্গে ক্লোরেল্লা নামক শৈবালকে নিয়ে যায়। কেন? যে এরা নিজে থেকে অক্সিজেন প্রডিউস করতে পারে এবং তাছাড়াও এটা হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল শৈবালের প্রধান গুরুত্ব। আরও অনেক ইম্পর্টেন্স হবে। যাই হোক, আমরা ওভারঅল বুঝলাম যে শৈবাল থেকে আমরা কী কীভাবে উপকৃত হতে পারি। আশা করি বোঝা গেছে। আজকের ক্লাসটা এতটুকুই।